হ্যালো বন্ধুরা, হিরো এক্সট্রিম ট্রাভেলার ব্লগসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। এটা আমার ফার্স্ট ব্লগ, একটু সাপোর্ট করে দিও তোমরা। আজ আমরা যাচ্ছি দুধিয়াতে স্নান করতে। অ্যাকচুয়ালি শিলিগুড়িতে যা গরম পড়েছে তাই আর ঘরে বসে থাকা যাচ্ছে না, তাই ভাবছি একটু ঠান্ডা জলে আমরা চিল হব। তাই জন্য শিবখোলার থেকে আমরা দুধিয়াটাই বেশি আজকে প্রেফার করলাম, কারণ শিবখোলার জলটা একটু প্রচণ্ড ঠান্ডা, কিন্তু দুধিয়ার জলটা সেই হিসাবে অনেকটাই ফ্লেভারেবল আর মনোরমও বটে, অতটাও ঠান্ডা নয়। তো অ্যাকচুয়ালি দুধিয়া হচ্ছে মিরিক যাওয়ার পথে একটা ছোট জায়গা। অ্যাকচুয়ালি দুধিয়া থেকে আপার দুধিয়ায় গিয়ে ওখানে আমাদের স্নান করতে হয়। একটা প্রাকৃতিক সুন্দর নদী আছে, সেই নদীতে আমরা স্নান করব। তো ভিডিওর সাথে থাকো, ভিজিটটাকে এনজয় করো। চলো লেটস গো, সামনে দেখা হচ্ছে। সামনেই পুলিশের চেকপোস্ট আছে, দেখি আমাকে দাঁড় করায় নাকি। এই দেওয়া এরা তো দাঁড় করে দিল পুলিশে। তো যে কোনো জায়গায় বাইক নিয়ে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের বলে রাখছি, তোমাদের বাইকের সব কাগজপত্র ঠিকঠাক করে রেখো। কোনো কিছু পলিউশান অবধি যেন ঠিকঠাক থাকে, নাহলে কিন্তু এখন যে হারে পুলিশে ধরছে সবারই ফাইন পড়বে। আর শিলিগুড়ির পুলিশ একটু বেশি ফাইন নেই। ওকে, তো চলো, যেহেতু আমার কাগজ ঠিকঠাক ছিল তো সেই হিসাবে আমার কিছু করতে পারলো না। চলো, এই জায়গাটা আমার সব থেকে খুব ভালো লাগে, কারণ এখান থেকে গাছের ছাওয়া শুরু হয়ে যায়, জঙ্গল, একদিকে চা বাগান। আর আজকে ওয়েদারটাও বাম্পার, দারুণ। অনেক দিন পর রোদ ঝলমল ওয়েদার দিল শিলিগুড়িতে। 3-4 দিন ধরে তো মেঘলা আবহাওয়া ছিল, দারুণ রকম বৃষ্টিও হয়েছে মাঝখানে। তো আজকে ওয়েদার অনেকটাই রোদ উজ্জ্বল ঝকঝকে ওয়েদার। চলো, গাছের ছাওয়াই ছাওয়াই। ওকে, সামনে আশা করি একটা টয় ট্রেন যাচ্ছে, চলো দেখা যাক। হিমালয়ান রেলওয়ে টয় ট্রেন, ভিন্টেজ, 1900 দ্বারা 35 টয় ট্রেন যাচ্ছে। সেই জন্য তোমরা সুন্দর টয় ট্রেন। এরপরে সামনে গিয়ে রামসিং চক করবে, ওই দিক থেকে তোমরা মা দিকে নিয়ে নিও, কারণ সামনের রাস্তাটা যাচ্ছে হিলকাট হয়ে কার্শিয়াং। ওকে, সামনে দেখো অনেকগুলো স্ট্যাচু থাকবে, ওই দিকে আমরা বাঁ দিকে গিয়ে সুগনার দিকে যাবো। এটা হচ্ছে রামসিং চক। চলো, সুগনার দিকে জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করলাম। এই জায়গাটা আমার অ্যাকচুয়ালি দারুণ লাগে, পুরো জঙ্গলে দুদিকে ঘেরা, ছাওয়ার মধ্যে দিয়ে যাবো এই গরমে। দারুণ একটা অনুভব, খুব দারুণ সুন্দর একটা জায়গা। চলো, তোমরা মিউজিকের মাধ্যমে এনজয় করো। ওকে, চলো সামনে দেখা হচ্ছে। এরপরে আমরা আর্মি ক্যাম্পের কাছে পৌঁছলাম, সুগনার কাছে। তো এখানে একটু আর্মি ক্যাম্প আছে, তাই এই ক্যামেরাটা আসতে আমাদের বন্ধ করে দিতে হবে, কারণ এটা আমাদের দেশের সুরক্ষা ও মিলিটারিদের জন্য। ওকে, তো দেশের সুরক্ষার জন্য ক্যামেরাটা এবারে আমরা বন্ধ করছি। ওকে, পরে দেখা হচ্ছে বন্ধুরা। এখন আছি আমরা সুগনা ব্রিজটা ক্রস করছি, ওয়ান ওয়ে ব্রিজ এটা। একদিকে চালু থাকলেও অপোজিট সাইড থেকে কাউকে আসতে দেয় না। তো চলো, ব্রিজটা তোমরা দেখো, দারুণভাবে উপভোগ করো, এনজয় করো। ওকে, ও ভাই কি লাগছে, চারিদিকে সবুজের ছাওয়া, মাঝখানে রোদ। এই জায়গাটা আমার বরাবরই খুব দারুণ লাগে। এটা হচ্ছে সুগনা থেকে একটু আগিয়ে দুধিয়ার যাওয়ার ঠিক আগেটাই পড়বে এই রাস্তাটা। চারদিকে সবুজ, এখন রাস্তার কাজ হচ্ছে, ওই রাস্তাটা চওড়াও করছে। তো ডান দিকে পড়বে দারুণ পাহাড়, বাঁ দিকে চা বাগান, আর সঙ্গে এরকম সবুজ রাস্তা সোজা। চলো, তোমরা মিউজিকের সাথে এনজয় করো এই রাস্তাটা।
আমরা দুদিয়ায় চলে এসেছি। এরপর আমাদের সামনে গিয়ে ডান দিকে নিতে হবে। একটা জায়গা আছে দেখো, এখানে লেখা আছে যে এইদিকে আমাদের যেতে হবে। ঠিক এই জায়গাটায় দেখো একটা সাইনবোর্ড আছে, আপাত দুদিয়া ইস तरफ है বলকে। এইদিকে আমাদের যেতে হবে। চলো এনজয় করো তোমরা এই জার্নিটা। ও ভাই কি ভয়ঙ্কর অফরোড জায়গায় চলে এসেছি। এখান থেকে শুরু হলো অফরোড রাস্তা, দারুণ অফরোড, ভয়ঙ্কর রাস্তা। তো এই অফরোডে ধুলো উঠছে দেখতে পাচ্ছ তোমরা গাইস। তো রাস্তাটা এখনও কাঁচা রাস্তা, তো এই অবধি এখনও রাস্তা কমপ্লিট হয়নি। তো চলো তোমরা মিউজিকের সাথে অফরোডটা এনজয় করো। ফিরে আসছি দুদিয়ায় গিয়ে, ওকে। তো আমরা দুদিয়া পৌঁছে গেছি, দেখতে পেয়েছো গাইস। এখানে অনেক অসংখ্য লোক স্নান করছে, ও এনজয় করতে আসছে, পুরো চিল ওয়েদারটাও এনজয়ের মতনই ওয়েদার এখানে। তো তোমরা এখানে গাড়ি রেখে আসতে পারো। আমরা একটু যেহেতু এখানে একটু ভিড় বেশি আছে, তো সেই জন্য আমরা একটু উপরের দিকে বাইক রাখবো। এরপরে আমরা উপর থেকে এই দিক দিয়ে নামবো। তো চলো তোমরা এনজয় করো। তো গাইস এখন পুরো জলে চিল করছিস, দারুণ একটা ওয়েদার। প্লাস এরকম গরমে এই ঠান্ডা মোটামুটি মনোরম জলে স্নান করে হেভি এনজয়, ওকে। তোমরাও এনজয় করো, দেখো পুরো এরিয়াটা। আর আসো, যারা শিলিগুড়িতে থাকে তারা তো এখানে আসি, তো তোমরাও এনজয় করো। আরে ভাই সাবাস সাবাস বেটা।
চলো তোমাদেরকে পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। 360 ভিউ। আমরা একটু পাহাড়ের উপরে আছি, ঠিক পাথরের উপরে। তো এখান থেকে দারুণ সুন্দর বেশ ঝর্ণাটা, নদীটা বয়ে যায় পুরো ঝর্ণার মতো। তো চারিদিকে সবুজ আর সবুজ, প্লাস পাখিদের ডাক। এখানে সবাই চিল করছে, তোমরাও চিল করো। চলো গাই, স্নান হয়ে গেছে। আমরা 2-3 ঘন্টা ধরে দারুণ এনজয় করলাম আজকে দুদিয়া এসে। তোমরাও আসো এখানে। তো এবার ফেরার পালা। চলো তার মধ্যে তোমাদেরকে জায়গাটা একটু ঘুরিয়ে দেখে দিই, সামনের দিকটাও। তো এরকম পাহাড়ের নিচে নদী বয়ে গেছে এঁকে মেঁকে, তার সাথে এরকমভাবে জল, ঠান্ডার জল। এই গরমের জন্য আর পারফেক্ট জায়গা। তোমরাও আসো ঘুরতে। তো ডিটেলস তোমাদের আমি লিখে দিচ্ছি নিচে, ভিডিওর নিচে দেখে নাও তোমরা ডিটেলস কীভাবে আসবে। ওকে, চলো ফিরছি নতুন ভিডিও নিয়ে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ গাইস।